গরু মাংসের খিচুড়ি, মাংসের ঠাসা, পুরো ভরপুর মাংস দিয়ে খিচুড়ি, সত্যি খুব ভালো হয়েছে। আর এখানকার বাবুচি যে রান্না করছে খুব নাম করা আমাদের ঢাকার এখানকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আজকে সকাল সকাল আমাদের বাড়িতে অনেক কাজ। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক বড় একটা আয়োজন হতেছে। এখানে আজকে সব তেহারি রান্না হবে প্রায় 1000 মানুষের জন্য। ঢাকা থেকে গ্রামবাসী অনেক মেহমান আসতেছে। তো সেই তো কী করি সারাদিন আপনাদেরকে দেখাই। এদিকে তেহারির মাংসটা রান্না করা হইতেছে, তারপর আস্তে আস্তে একে একে রান্না বসাই দিবে। আগে মাংস রান্না করতেছে, আপনাদেরকে দেখাই। এই যে এগুলো প্রত্যেকটা পাতিলেই তেহারির মাংসগুলো আগে রান্না করতেছে। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সকালে নাস্তার জন্য ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। চলুন যাই ওই দিকটায় দেখাই আপনাদেরকে। তো বিয়ে বাড়িতে বলেন বা বড় কোনো অনুষ্ঠানে বলেন, কারণ অনেক মেহমান থাকে, সকালে ওরকমভাবে রান্না করা যায় না। তার জন্য সবার নাস্তার জন্য সকালবেলা ভুনা খিচুড়ি রান্না করে ফেলে সবসময়। এই যে হচ্ছে ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। বাবুচাদের হাতে এই ভুনা খিচুড়িটা সত্যি খেতে অনেক অসাধারণ হয়। অনেক মেহমান খাইতেছে। আমি একটু ঘুম থেকে সারা ঘুমাই নেই, এখন আসছি, আমিও খাবো। ভাইয়া বাইরে দিতেছে। দেবো ধোয়া ওঠা খিচুড়ি শীতের সকালে। সত্যি অসাধারণ হয়েছে খিচুড়িটা। আর আজকে খুব সুন্দর শীতও পড়ছে, পুরো কুয়াশাতে গ্রামে দেখাইতেছে আপনাদেরকে। অনেক কুয়াশা এখানে। আর ওই দিক দিয়ে তো রান্না বান্না হইতেছে দুপুরের খাবারের জন্য। এটা সকালের নাস্তা, পুরো ফ্যামিলির সবাই আত্মীয় যারা আছে তারা সকালে নাস্তা করবে ভুনা খিচুড়ি দিয়ে। খিচুড়ি সত্যি অসাধারণ হয়েছে। তো খাইতে থাকে, পুরো ব্লগটা আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ছোট ভাই মিনা যারা আমরা একসাথে খাইতে বসছি। এখনো প্যান্ডেলে কাজ চলতেছে, ওইদিকে কাজ করা হইব। মিনাজ খিচুড়ি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে ভাই। দেখ খাও। গরু মাংসের খিচুড়ি, মাংসের ঠাসা, পুরো ভরপুর মাংস দিয়ে খিচুড়ি, সত্যি খুব ভালো হয়েছে। আর এখানকার বাবুচি যে রান্না করছে খুব নাম করা আমাদের ঢাকার এখানকার। অনেক টেস্ট। সারা জাগলো ছিলাম, তো সকালে ঘুম থেকে উঠে খাইতে এসে বসছি। খিদে লাগছে খুব। আরো মাংস নিয়ে আসলো ছোট ভাই। মাংস নাকি কম হয়ে গেছিল, দেখেন কি পরিমাণ মাংস নিয়ে আসছে। এই গোগল শট। রাতের কটা বাজার?
3:30 বাজে রুটি দিয়ে মাংস দাওয়া খাইছি। হ্যাঁ আমার বাসালে হতে পারে মন ভাই নেন আইন ভাই বড় ভাই এসে বসে আইন ভাই তোমরা একসাথে খাইতেছি সবাই নাস্তা ইয়া রাখো হাসি রাখো নিতে আবার লইলে আবার লইব তাহলে নষ্ট না হয়। খাও চাবিস থাকবো তো আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হলো তোমার একটি ব্লগে সব ভালো থাকবে সুস্থ থাকবে সবচেয়ে সাথে থাকবে আল্লাহ হাফিজ